কিছুদিন যাবত কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, মন্ত্রী উদয়ন গুহ, প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের নিধনের যে একটা পরিবেশ তৈরি করছে, পুরনো তৃণমূল কংগ্রেস যারা রয়েছেন নেতৃত্ব, তারা তৃণমূল কংগ্রেসটা করতে পারবে না। নতুন যারা দায়িত্বে আছে তারাই তৃণমূল কংগ্রেসের শেষ কথা বলবে। মহিম রায়কে ডাউয়াগুড়ির একটা ঘটনা, আজকে প্রায় 5 মাস হয়ে গেল অমর রায় খুনের ঘটনা। কুন্তলা রায় এবং মহিম রায়কে দিয়ে উদয়ন গুহ, অভিজিৎ দে ভৌমিক একটা খেলায় নেমেছে। রবীন্দ্রনাথ ঘোষ, প্রবীণ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, রাজ্যের সহসভাপতি, প্রাক্তন মন্ত্রী, কুচবিহার জেলার পৌরসভার পৌরপতি, তার নামে 1 নম্বরে এফআইআরে নাম দিয়ে পরিমল বর্মন, আজিজুল হক সহ আমার নামটা দিয়েছে। আমি নিশ্চিত বলতে পারি আমার নামে কোনো এফআইআর নেই। আমি মানহানির মামলায় 100% যাচ্ছি। এই যে মহিম রায়কে দিয়ে, কুন্তলা রায়কে দিয়ে জেলার সভাপতি এবং উদয়ন গুহ যেভাবে কুচবিহার জেলার মানুষকে বোঝানোর চেষ্টা করছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। উদয়ন গুহ, অভিজিৎ দে ভৌমিক যদি এতই রাজনীতি খেলতে পারে, অভিজিৎ দে ভৌমিক 2021 সালে দক্ষিণ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। উনি জিততে পারলেন না কেন? কত বড় নেতা, জিততে পারলেন না কেন? বড় বড় কথা, কাকে দোষ চাপাবেন? কার উপর দোষ চাপাবেন? 2021-এ আপনি হেরেছেন, উদয়ন গুহ মন্ত্রী। 2021 সালে উনিও হেরেছেন, কার উপর দোষ চাপাবেন? উপনির্বাচনে জিতে আপনি মন্ত্রী হয়ে বড় বড় কথা বলছেন। আর পুরনো তৃণমূল চলবে না। আমি 35 বছর যাবত রাজনীতি দল করি। 1993 সালে প্রথম পঞ্চায়েত নির্বাচন আমি প্রতিদ্বন্দ্বিতা করি। 2023 সাল পর্যন্ত 7 বার ডানপন্থী দল থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমারও রাজনীতি অভিজ্ঞতা আছে। আজকে ডাউয়াগুড়ির ঘটনা, একই কুচবিহার 1 নম্বর ব্লকে পাশের অঞ্চল সুটকাবাড়ি, ও তারা মুসলিম, নস্য শেখ মুসলিম, আলিয়া বিবি প্রধান, সিরাজুল হক প্রাক্তন অঞ্চল সভাপতি, তার নামে কেস দেওয়া হয়েছে। তার ছেলেকে কুচবিহার এমজেন মেডিকেল কলেজ হসপিটালের সামন থেকে রুগী অ্যাডমিশন করার জন্য আসছে, তার ছেলেকে অ্যারেস্ট করে বন্দুকের কেস, গাঁজার কেস দেওয়া হয়েছে। রানিং প্রধান আলিয়া বিবি সুটকাবাড়ির, তারা মুসলিম, মুসলিম বলে তাদের ভাসানো হচ্ছে। কেন আলিয়া বিবির ছেলেকে আজকে গাঁজার কেস দেওয়া হলো? কেন আলিয়া বিবি প্রধান, রানিং প্রধান, তার স্বামীকে কেন গাঁজার কেস দেওয়া হলো, বন্দুকের কেস দেওয়া হলো? জেলা সভাপতির কাছে জবাব চাই আমরা, যারা পুরানো তৃণমূল কংগ্রেস আছে। যেভাবে দলটা চলছে এভাবে দল চলতে পারে না। জেলার সভাপতি উনি যা বলছেন, পুরনো তৃণমূল আজকে একটা অঞ্চল সভাপতি পাল্টাচ্ছেন, কালকে আর একজন কাকে পাল্টাচ্ছেন, মনভূত হচ্ছেন না ব্লক সভাপতি পাল্টাচ্ছেন, মনভূত হচ্ছে না বুথ সভাপতি পাল্টাচ্ছেন। এটা কি দলের নিয়ম? রাজ্য পার্টিকে এভাবেই বলছে যে তোমার যখন খুশি তখন তুমি জেলা পাল্টাবে, তুমি ব্লক পাল্টাবে, তুমি অঞ্চল পাল্টাবে, পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসবে। এটা কি ভাবছে জেলা সভাপতি উদয়ন বাবুরা? কি ভাবছে? রাজনীতিটা ছেলে খেলা রাজনীতি। যখন খুশি তখন তার বিরুদ্ধে স্টেপ নেবেন, যখন খুশি তখন কিছু লোকদের সাজিয়ে কুজিয়ে কিছু নেতাদের বিরুদ্ধে কথা বলবেন, মামলা দেবেন। এটা মেনে নেওয়া যায় না। আমরা দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সিকে সবিস্তারে আমরা রিপোর্ট আকারে আমরা জমা দেব। প্রয়োজন বললে কলকাতার কালীঘাটে গিয়েও সমস্ত রকম অভিযোগ কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেস বর্তমান যা করছে সমস্ত অভিযোগ আমরা দায়ের করব। আমরা 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আমাদের একতার লড়াই ছিল। জগদীশ বসুনিয়া জিতেছে। আমরা সকলেই এককভাবে, একক সংখ্যাগরিষ্ঠতায় আমরা জগদীশ বসুনিয়াকে জিতিয়েছি। আর যারা বলছে তারা তো হেরেছেন 2021-এর বিধানসভা নির্বাচনে। কি তারা তো জিততে পারেননি? আমাদের একতা ছিল। রবিবাবু, আমি, পরিমলরা, আমরা যারা পুরনো তৃণমূল কংগ্রেসের দায়িত্বে ছিলাম, আমরা সকলেই মিলে 2024-এর লোকসভা নির্বাচনে দিদির হাতে তুলে দিতে পেরেছি সাংসদ জগদীশ বসুনিয়াকে, নির্বাচিত করে। পাশাপাশি বলছি, যারা এই কথাগুলো বলছেন 2024-এর বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশন, সেখানেই আপনারা বলুন যে আপনাদের কত নম্বর বুথ, কত নম্বর ওয়ার্ড, তৃণমূল কংগ্রেসের ভোট সংখ্যা কত,
আদার্স পার্টির ভোট সংখ্যা কত, তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে না বিরোধী দল লিড পেয়েছে, সেই পরিসংখ্যানটা ওনারাই দেখ, ওনাদের বুথের পরিসংখ্যানটা ওনারাই দিবে। আমার বুথের পরিসংখ্যান আমি দেবো। আমি 1000 ভোটের উপরে আমার বুথে যেতাম, আমি আমার বুথে। অভিজিৎ বাবু বলুন তার ওয়ার্ডের ভোটের হিসাব। 2024 লোকসভা নির্বাচনে জগদীশ বর্মা বসুনিয়াকে কতশো ভোটে লিড দিয়েছেন, তার নিজের যে গ্রামীণ বুথ রয়েছে সেই বুথের হিসাব দেখ। জগদীশ বর্মা বসুনিয়াকে কতশো ভোটে লিড দিয়েছে তৃণমূল কংগ্রেসের জেলার সভাপতি, মন্ত্রী উদয়ন গুহ, তার ওয়ার্ডের হিসাব দেখ। জগদীশ বর্মা বসুনিয়াকে কতশো ভোটে লিড দিয়েছে বলতে পারবে না, বলতে পারবে না। পুরনো তৃণমূল কংগ্রেসদের নিধনের রাস্তায় নেমেছে। আপনারা বিশ্বাস করুন, কুচবিহার জেলায় এই ফরওয়ার্ড ব্লকের এবং সিপিএমের গোষ্ঠী কোন্দলে প্রায় কুচবিহার জেলায় 65 জনের উপর মানুষ রাজনৈতিক হত্যা হয়েছে। কালাচারের দোকান দেওয়ানাটে যান, 3 জন শহীদ বেদি আছে। পানিশালায় আসুন, আমেনা বিবি, দীনবন্ধু বৈরাগী, হবিবর রহমানরা হত্যা হয়েছে ফরওয়ার্ড ব্লক সিপিএমের তাদের যোগসাযোগসে। আজকে হত্যার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। যে পরিস্থিতি চলছে, ভাববার দিন আসছে। 9 তারিখে দিদির সভা, আমরা সঠিকভাবে লোকজন নিয়ে এসে সভাটা আমরা সাকসেস করব। তারপর আমরা আমাদের সিদ্ধান্ত সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেব, আপনাদের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।